আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি সবসময় একটা কথা বলি যে আবু বকর জাকারিয়া হলেন বাংলাদেশে দেহবাদী আকিদার ডিলার। আজকে তার সম্পাদিত একটি কিতাব থেকে আপনাদেরকে একটি সুস্পষ্ট দলিল দেখাবো ইনশাআল্লাহ। এই কিতাবটিকে আশা করি আপনারা অনেকেই চেনেন এবং অনেক ভাই এই কিতাবকে সহি আকিদার একটা কিতাবও মনে করে থাকেন। এই কিতাবটির অনুবাদ করেছেন ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি এবং ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। এই কিতাবের ৮৮ নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা সিফাত সম্পর্কে আমরা কি কি আকীদা রাখবো এক্ষেত্রে উল্লেখ করা হয়েছে অবয়ব দান। তা হলো যে অবয়ব ও আকৃতির উপর গুণাবলী বিদ্যমান রয়েছে তা নির্দিষ্ট করা। একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ তার গুণাবলীর অবয়ব সম্পর্কে জানে না। দেখুন, এটা হলো একটা সুস্পষ্ট মূর্খতা এবং অজ্ঞতা, এবং এটা লেখার পরেও যদি কেউ সন্দেহ করে যে আবু বকর জাকারিয়া দেহবাদী না, তাহলে আমার মনে হয় তার সন্দেহের মাঝে এবং তার চিন্তা শক্তির মাঝে অনেক 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 দুর্বলতা আছে। কারণ হলো অবয়ব এ কথাটা না কোরআনে এসেছে না সুন্নাহে এসেছে। এই জন্য দেখবেন এই টিকার মধ্যে বা ব্যাখ্যার মধ্যে না আবু বকর জাকারিয়া, না যারা এই কিতাব লিখেছেন, না মনজুর ইলাহি, তারা কেউ একটা দলিল দিতে পারেনি যে আল্লাহ অমুক আয়াতের মধ্যে বলেছেন যে আমার অবয়ব আছে। কিছুদিন পূর্বে আমি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম যে আল্লাহর সিফাতের অবয়ব আছে কিনা। এই জায়গার মধ্যে আবু বকর জাকারিয়া সাহেবের অনুসারী দেখুন কি লিখেছেন। আল্লাহ তাআলার সিফাত বা গুণাবলীর ক্ষেত্রে অবয়ব, আকার বা নিরাকার এ ধরনের কোনো শব্দ কোরআন বা সুন্নাহতে ব্যবহার করা হয়নি। তাই সালাফি আকীদা অনুযায়ী আমরা আল্লাহর ক্ষেত্রে এসব শব্দ প্রয়োগ করা থেকে সম্পূর্ণ বিরত থাকি। আমার মনে হয় আমার এই সালাফি ভাই এখনো জানেন না যে তিনি যে দাবি করেছেন আমি সালাফিরা বিরত থাকি, এটাই আসলে মনে হয় যে সালাফি ভাইয়ের না জানা। কারণ হলো তিনি যার থেকে আকীদা শিখেন সে আবু বকর জাকারিয়া, তিনি নিজে লিখে রেখেছেন অবয়ব সাব্যস্ত করতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এবার আসলে আমরা একটু জানার চেষ্টা করি যে আসলে আল্লাহ তাআলা সিফাতের ক্ষেত্রে আমরা যারা হানাফি আকীদা অনুসরণ করি আমাদের মূল নীতিগুলো আসলে কি। যেমন আমি আমার প্রসিদ্ধ একটি আকীদার কিতাব বুনিয়াদি আকাইদ, এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা সিফাতের ক্ষেত্রে আমাদের আকীদা কি হবে এটা সুস্পষ্ট ভাষায় আমি উল্লেখ করেছি। আমরা যেহেতু হানাফি আকীদা অনুসরণ করি এজন্য আমাদের সর্বপ্রথম দলিল হলো এই বিষয়ে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কি বলেছেন। আল্লাহ সিফাতের ক্ষেত্রে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দেখুন তিনি তার প্রসিদ্ধ কিতাব আল ফিকহুল আকবরে বাজি উল্লেখ করেন, ফামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কুরআনি মিন যিকরিল ওয়াজহি ওয়াল ইয়াদি ওয়ান নাফসি ফাহুয়া লাহু সিফাতুন বিলা কাইফিন। আল্লাহ তাআলা কোরআনে চেহারা, হাত, নফস ইত্যাদি বলে যে সকল শব্দ উল্লেখ করেছেন তা মূলত আল্লাহর ধরনহীন গুণ। তার মানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এখানে সুস্পষ্ট ভাষায় কোরআনে বর্ণিত আল্লাহ তাআলা সকল সিফাতকে সিফাত রূপে স্বীকার করছেন এবং এগুলোর যে ধরন নাই এটাও তিনি সুস্পষ্ট ভাষায় তিনি উল্লেখ করেছেন, যে কথাটা আমরা বারবার বলে আসছি। এবং পরবর্তী পৃষ্ঠায় আমি আমাদের হানাফি মাযহাবের প্রসিদ্ধ একজন ব্যক্তি ইমাম ইবনুল হুমাম রাহমাতুল্লাহি আলাইহি থেকে নকল করেছি। যেমন তিনি বলছেন যে ইন্নাল ইয়াদা ওয়া কাদাল ইসবা'a ওয়া গায়রাহু সিফাতুন লাহু তাআলা লা বিমা'নাল জারিহা বাল আলা ওয়াজহিন ইয়ালিকু বিহি ওয়া হুয়া সুবহানাহু আ'লামু বিহি। নিশ্চয়ই হাত, আঙ্গুল এবং এই জাতীয় অন্যান্য শব্দ আল্লাহ তাআলার সিফাত, তবে এগুলো দৈহিক অঙ্গের অর্থে সিফাত নয়, বরং তার শান অনুযায়ী অর্থ রয়েছে এবং সে সম্পর্কে তিনি অধিক জ্ঞাত। তো এই কিতাবের মধ্যে আমি আরো অনেক ইমামের বক্তব্যই নকল করেছি। বাকি আমি প্রথম যে কথাটা বললাম যে প্রথমত আমরা আল্লাহ তাআলার সিফাতগুলোকে সিফাত রূপে স্বীকার করি, কিন্তু এখানে একটা সুস্পষ্ট মিথ্যাচার এবং জালিয়াতি হলো সালাফিরা বলবে যে হানাফি আকীদা বা আমরা হলাম জাহমিয়া, মানে হলো আমরা সিফাতকে অস্বীকার করি। আসলে বাস্তবতাটা কি জানেন? বাস্তবতা হলো আবু বকর জাকারিয়ার যে অবয়ব আছে না, এই অবয়বকে আমরা অস্বীকার করি। এই অবয়বকে অস্বীকার করার কারণে তারা বলে যে আমরা নাকি সিফাতকে অস্বীকার করি। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ কিয়ামত কায়েম হয়ে যাবে, কোন সালাফি অথবা গোটা আবু বকর জাকারিয়া কোনোদিন দেখাতে পারবে না যে আমাদের হানাফি মাযহাবের অমুক ইমাম বা তুমুক ইমাম আল্লাহ তাআলার কোন একটা সিফাতকে অস্বীকার করেছে। তো আল্লাহ তাআলার সিফাতের ক্ষেত্রে আমাদের প্রথম মূলনীতি হলো আল্লাহ তাআলার সিফাতকে সিফাত রূপে স্বীকার করতে হবে। আল্লাহ তাআলার সিফাতের ক্ষেত্রে আমাদের দ্বিতীয় মূলনীতি হলো বাহ্যিক অর্থ গ্রহণ করা যাবে না।
কারণ প্রতিটি ভাষার মাঝেই কিছু শব্দ থাকে, যে শব্দগুলোর যেমন বাহ্যিক অর্থ থাকে তেমনি এগুলো রূপক অর্থও থাকে। বাহ্যিক অর্থ হাত, এর সুস্পষ্ট ভাষায় এর বাহ্যিক অর্থ হলো অঙ্গ। রূপক অর্থ এটা বিভিন্ন শব্দ বা বিভিন্ন অর্থে সেটা ব্যবহৃত হতে পারে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আপনি যে বাহ্যিক অর্থ গ্রহণ করবেন না, এর দলিলটা আসলে কি? মূলত আসলে আমরা যে বাহ্যিক অর্থ আল্লাহর ক্ষেত্রে গ্রহণ করব না, এই দলিল খোদ আল্লাহ তাআলাই আমাদেরকে শেখাচ্ছেন। যেমন দেখুন, মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, এবং আমি নিজেও বুনিয়াদে আকাইদের মধ্যে উল্লেখ করেছি, যে মূলত এটা হাদিসে কুদসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা, নিশ্চয়ই আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, ইয়াবনা আদম মারিদতু ফালাম তাউদনি, হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছে কিন্তু তুমি আমাকে দেখতে আসোনি। ক্বালা ইয়া রাব্বি, সে বলবে, হে রব, কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আমি কিভাবে আপনাকে দেখতে আসব, আপনি তো বিশ্ব জগতের প্রতিপালক। ক্বালা আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদা ফালাম তাউদহু, তুমি কি জানতে না যে আমার অমুক বান্দা অসুস্থ হয়েছে কিন্তু তুমি তাকে দেখতে যাওনি। আমা আলিমতা আন্নাকা লাউ উদতাহু লাওয়াজাদতানি ইনদাহু, তুমি কি জানতে না তুমি যদি তাকে দেখতে যেতে তাহলে তুমি অবশ্যই তার কাছে আমাকে পেতে। দেখুন, এখানে আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায় আমাদেরকে শেখাচ্ছেন যে বাহ্যিক অর্থ গ্রহণ করা যাবে না। কারণ হলো, প্রথমে আল্লাহ তাআলা বলেছেন যে আমি অসুস্থ হয়েছে, পরবর্তী অংশ যদি না থাকতো সালাফিরা বলতো যে আল্লাহ অসুস্থ হন, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে সুস্পষ্ট ভাষায় শেখাচ্ছেন যে আমি অসুস্থ হয়েছি, মানে এখানে বাহ্যিক অর্থ না, আমার অমুক বান্দা অসুস্থ হয়েছে। এরপরে আরো দুটি উদাহরণ উল্লেখ করা হয়েছে, খাবার চাওয়া, পানি চাওয়া। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন আমি খাবার চেয়েছি, আমি পানি চেয়েছি, মানে হলো এটা না, আমার অমুক বান্দা চেয়েছে। দেখুন, এখানে বাহ্যিক অর্থ উদ্দেশ্য যে না, এটা খোদ আল্লাহ তাআলা নিজে আমাদেরকে শেখাচ্ছেন যে আল্লাহ তাআলার ক্ষেত্রে বাহ্যিক অর্থ গ্রহণ করা যাবে না। কারণ বাহ্যিক অর্থ গ্রহণ করলে আল্লাহ এবং মাখলুকের মাঝে একটা সাদৃশ্য হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা বলেছেন লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুই আল্লাহ তাআলার মতো নয়। এখানে আমি ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি থেকে একটি ইবারত নকল করি, যে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি আহলুল হাদিস ছিলেন, এবং আমার আহলে হাদিস ভাইরাও তাকে নিয়ে গর্ব করেন এবং দাবি করেন যে তিনি তাদের আকীদারই ছিলেন। সেই ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থে তিনি লিখেন, ফাহুয়া মিন আহাদিসিস সিফাতি, এই হাদিসটা সিফাতের হাদিসের অন্তর্ভুক্ত। নুমিনু বিহা ওয়া লা নাতাকাল্লামু ফি তাউইলিহি ওয়া লা না'রিফু মা'নাহু, আমরা এই হাদিস সম্পর্কে ঈমান রাখি, আমরা এর ব্যাখ্যায় কোনো কথা বলবো না এবং আমরা এর অর্থ জানি না, কিন্তু আমরা বিশ্বাস করি আন্না যাহিরাহু গায়রু মুরাদিন, এই হাদিসের বাহ্যিক অর্থ উদ্দেশ্য নয়। ওয়া আন্না লাহা মা'লান ইয়ালিকু বিল্লাহি তাআলা, এর একটি অর্থ রয়েছে যা আল্লাহ তাআলার শান উপযোগী। দেখুন, এখানে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি সুস্পষ্ট ভাষায় বলছেন যে আল্লাহ তাআলা সিফাতের বাহ্যিক অর্থ গ্রহণ করা যাবে না। তৃতীয় মূলনীতি হলো যে আল্লাহ তাআলার সিফাতের কোনো ধরন নাই, যেটা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে বিলা কাইফিন, কোনো ধরন ছাড়া। তবে এখানে একটা চমৎকার একটা বিষয় হলো, বিলা এই শব্দের অর্থ হয় ছাড়া, সালাফিরা সব জায়গায় ছাড়া করবে, কিন্তু কেন জানি বিলা কাইফিন আসলেই সালাফিরা আর ছাড়া অর্থটা করতে চায় না। এরা এক একজন এক এক রকমের অর্থ করে। যেমন আমাদের প্রিয় আবু বকর জাকারিয়া সাহেবের এই যে কিতাব রহমান আরশের উপর উঠেছেন, এটা তো আসলে একটা জাল জাহিফের কিতাব এবং এটা হচ্ছে দেহবাদী আকীদার কিতাব। এই কিতাবের 83 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখুন শায়খ এখানে লিখেছেন, আমির রুহা কামা জাআত বিলা কাইফিন, কোন প্রকার ধরন নির্ধারণ ব্যতীত সাব্যস্ত করে যাও। দেখেন, বিলা মানে হলো ছাড়া, কাইফ মানে হলো ধরন। এখন কথা হলো নির্ধারণ কোন শব্দের তর্জমা? নির্ধারণ এখানে এই আরবির মধ্যে কোন শব্দের তর্জমা? এটা আবু বকর জাকারিয়া না, গোটা সালাফির জবাব দিতে পারবে না। সালাফিরা যদি মূলত এই শব্দের সঠিক তর্জমা করে তাহলে সালাফিরা সকলে সহিহ আকীদার হয়ে যাবে। এরা সকলে এদের দেহবাদী আকীদা মানে ছুঁড়ে ফেলে দিবে, এরা সকলে এদের দেহবাদী আকীদাকে বর্জন করবে। কিন্তু আবু বকর জাকারিয়া তো এটা চায় না। আবু বকর জাকারিয়া চায় এরা দেহবাদী আকীদা নিয়ে কবরে যাক, এরা কোরআন সুন্নাহর সহিহ আকীদা এরা না পাক। এই জন্য বিলা কাইফ যেটা ইমামদের বক্তব্য, এটার তর্জমা আসলে এরা করে ধরন নির্ধারণ ছাড়া। তারপর আবার বলবে ধরন কেমন তা আমরা জানি না। এই বিষয়ে আমি বুনিয়াদী আকাইদের মধ্যেও বিস্তারিত আলোচনা করেছি এবং ওখানের মধ্যে আমি দেখিয়েছি পর্যন্ত যে, যেমন দেখুন আবু দাউদের একটা হাদিসের মধ্যে এসেছে, আন ইবনে আব্বাসিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল ঈদ বিলা আযানিন ওয়ালা ইকামাতিন, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়িয়েছেন আযান এবং ইকামত ছাড়া। দেখেন এখানে শব্দ হলো বিলা। হ্যাঁ, আবু বকর জাকারিয়া আপনি কি বলবেন
আজান এবং ইকামতের ধরন নির্ধারণ ছাড়া? নাকি বলবেন ধরন আছে কিন্তু সেই ধরনের জ্ঞান আমাদের নাই? এই জায়গাটার মধ্যে আসলে কিন্তু তারা আসলে সঠিক তর্জমাটাই করে, কিন্তু যখনই বিলা কাইফ আসে সেই জায়গাটার মধ্যে আসলে তারা ওই জায়গায় সঠিক তর্জমা করে না। কেন না করার কারণ হলো, বিলা কাইফের সঠিক তর্জমা করলে কোনো অবয়ব সাব্যস্ত হবে না, কোনো সুরত সাব্যস্ত হবে না। আর সালাফি আকিদার মূলই হলো আল্লাহ তাআলার সিফাতের অবয়ব সাব্যস্ত করতে হবে, সুরত সাব্যস্ত করতে হবে, এরপর বলবে সেটা কেমন সেটা আমরা জানি না। অনুরূপভাবে আল্লাহ তাআলার সিফাতের একটি অঙ্গ সাব্যস্ত করতে হবে, তারপর বলবে সেটা কেমন সেটা আমরা জানি না। এখন যদি ধরনকে নাকচ করে দেওয়া হয় তাহলে তো সালাফি আকিদাটাই গোল্লায় চলে গেল, সালাফি আকিদার কবর হয়ে গেল, সালাফি আকিদা মরে গেল। এজন্য আবু বকর জাকারিয়া বিষ পান করবে, তবু এই শব্দের সঠিক তর্জমা করবে না। আজকের আলোচনার খোলাসা, আবু বকর জাকারিয়া এবং মনজুর ইলাহি তারা আসলে যে আকিদার কিতাবে তর্জমা করেছেন সেখানে তারা সুস্পষ্ট ভাষায় বলেছেন যে আল্লাহ সিফাতের অবয়ব সাব্যস্ত করতে হবে, কিন্তু আসলে অবয়ব কোরআন সুন্নাহর কোথাও বর্ণিত হয়নি। সুতরাং এটা হলো সুস্পষ্ট একটা দেহবাদী আকিদা, এবং এই কিতাবের নাম হলো উসুলুল ঈমান। আমার মতে এর নাম হওয়া দরকার ছিল উসুলুল মুজাসসিমা, মানে হলো দেহবাদী আকিদা যারা অনুসরণ করে তাদের উসুল। দ্বিতীয় বিষয় হলো, আমরা যারা হানাফি আকিদা অনুসরণ করি আমরা সকলে আল্লাহ তাআলার সকল সিফাতকে স্বীকার করি, অনুরূপভাবে সেই সিফাতগুলোর বাহ্যিক অর্থকে নাকচ করি, কারণ হলো বাহ্যিক অর্থ দেহবাদ বুঝায়। 3 নাম্বার হলো, আমরা সেই সিফাতগুলো থেকে ধরনকে সুস্পষ্ট ভাষায় নাকচ করে দিই, যেটা আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি থেকে উল্লেখ করেছি, ইমাম নববী থেকে উল্লেখ করেছি, এবং বাহ্যিক অর্থ যে গ্রহণ করা যাবে না এটা আমি খোদ হাদিস থেকে আপনাদেরকে দেখিয়েছি। সুতরাং আসুন আমরা হানাফিদের যে কোরআন সুন্নাহের আকিদা, মজবুত আকিদা, এটা গ্রহণের চেষ্টা করি। আর আবু বকর জাকারিয়া, মনজুর ইলাহি এরা আসলে লাল সাদা ঘোমটায় আপনাদেরকে দেহবাদী আকিদা গিরাচ্ছে, এরা আসলে লাল সাদা ঘোমটায় আপনাদের আস্থা অর্জনের চেষ্টা করছে, কিন্তু বাস্তবে এরা আসলে মূলত দেহবাদী আকিদার লিডার, এবং বলা যায় বাংলাদেশে এরা দেহবাদী আকিদার ডিলার।